অন্যায়ের প্রতিবাদ করায় তার নামেই থানায় অভিযোগ করা হয়েছে ও শোকজ করা হয়েছে। এরই প্রতিবাদে তিনিও আদালতের শরণাপন্ন হবেন বলে জানালেন সৃজয় মণ্ডল। মুর্শিদাবাদে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের স্যাক্ট শিক্ষক সৃজয় মণ্ডল রবিবার সেট পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ দাবি করেন টাকার বিনিময়ে দুজন পরীক্ষার্থীকে আলাদা করে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছে কলেজের অধ্যক্ষ। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় কলেজ সার্ভিস কমিশন। যদিও কলেজ কর্তৃপক্ষ দাবি করেন ওই দুই ছাত্র অসুস্থ ছিল, তার সপক্ষে তারা মেডিকেল রিপোর্টও দেখান। পাল্টাই প্রতিবাদী শিক্ষকের বিরুদ্ধে মোবাইল নিয়ে লাইভ করার অভিযোগ নিয়ে ফারাক্কা থানার অভিযোগ দায়ের করেন কলেজ কর্তৃপক্ষ। যদিও সোমবার কলেজে এসেছে সৃজয় বাবু। তিনি দাবি করেন, আমি আইনগতভাবে লড়াই করব কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে, তার জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি। মোবাইল নেওয়ার ব্যাপারে তিনি বলেন, নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি মোবাইল নিয়েছি। যেহেতু আলাদা করে ওই ঘরে পরীক্ষা চলছিল জানতে পেরেই লাইভের সিদ্ধান্ত নিই। কারণ কেউ অসুস্থ হলে একটি নির্দিষ্ট রুম রয়েছে, সেই রুমেই পরীক্ষা নেওয়া হবে। তিনি আরো বলেন, যারা পর্যবেক্ষক ছিলেন তাদের সঙ্গে অভব্য আচরণ করেছি বলে শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে ওই শিক্ষকের দাবি, আমি যা বলেছি সেটা রেকর্ডিং রয়েছে। ওই দুই ছাত্র যে ঘরে পরীক্ষা দিচ্ছে তা তো তাদের জানা ছিল না বলে তারা জানিয়েছেন। তবে এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। উনি মোবাইল কেন জমা দেননি সেটা জানতে চেয়েছি। উত্তর সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় প্রতিবাদ করায় তার নামেই থানায় অভিযোগ করা হয়েছে ও শোকজ করা হয়েছে। এর প্রতিবাদে তিনিও আদালতের শরণাপন্ন হবেন বলে জানালেন সৃজয় মণ্ডল।